এবার বাসন্তীর খবরের দিকে নজর রাখবো। বাড়ি বাড়ি গিয়ে তথ্য চুরি, সার্ভে করতে গিয়ে আটক মহিলা। বেসরকারি সংস্থার হয়ে সমীক্ষা চালানোর অভিযোগ, মহিলাদের থেকে একাধিক তথ্য সংগ্রহের অভিযোগ রয়েছে মহিলার বিরুদ্ধে। বাড়ি বাড়ি গিয়ে তথ্য চুরি, সার্ভে করতে গিয়ে আটক মহিলা। সরাসরি চলে যাব অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, এই মহিলার সম্পর্কে এখনো পর্যন্ত কি তথ্য রয়েছে এবং এই মহিলা কোথায় তার বাড়ি, কি কারণে তিনি এই সার্ভে করছিলেন এবং কিভাবে আটক? দেখো, যেটা হচ্ছে এলাকার মানুষজন একটা অভিযোগ করছে, যেটা হচ্ছে গতকালকে হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীর কাঁঠালবেড়িয়ার বিভিন্ন এলাকায় সুজাতা সানা নামে এক মহিলা, তিনি কিন্তু বাড়ি বাড়িতে গিয়ে তথ্য যাচাই করছিল। এমনকি যে ট্যাবের মাধ্যমে তিনি সেই তথ্যগুলো, যেমন একদিকে আধার কার্ড, ভোটার কার্ড সহ গোপন তথ্য কিন্তু তাদের কাছ থেকে নিচ্ছিল, বিশেষ করে মহিলাদের কাছ থেকে। এই ঘটনায় কিন্তু কিছু মহিলাদের সন্দেহ হয়, তারা কিন্তু হচ্ছে তখনই কিন্তু হচ্ছে স্থানীয় জনপ্রতিনিধিদের জানান এবং জনপ্রতিনিধিদের জানানোর পরে তাকে কিন্তু সেই জনপ্রতিনিধিরা তারপর জিজ্ঞাসাবাদ করেন, কিন্তু তিনি সেভাবে সঠিক উত্তর না দিতে পারায় এরপরে তারা কিন্তু পুলিশ প্রশাসনকে খবর দিলে পুলিশ প্রশাসন তো তাকে কিন্তু আটক করে নিয়ে যায়। তবে পুলিশের পক্ষ থেকে এখনও সঠিক কিন্তু কোনো কারণ জানা যায়নি, কারণ পুলিশ ইতিমধ্যে ফোন করা হলেও তারা পুলিশ ফোন ধরেননি। এমনই কিন্তু হচ্ছে আমি তার কাছে ফোন করি এবং পুলিশ আধিকারিককেও ফোন করে জিজ্ঞাসাবাদ জন্য ফোন করলেও তারা কিন্তু ফোন ধরেননি। তবে ইতিমধ্যে কিন্তু এলাকার মানুষজন বা এলাকার জনপ্রতিনিধি বা বাসন্তীর বিধায়ক তিনি জানিয়েছেন যে এইসব যে গোপন তথ্যগুলো তারা কিন্তু বিভিন্ন মাধ্যমে নিয়ে, এই যে ট্যাবের মাধ্যমে নিয়ে বিভিন্ন জায়গায় কিন্তু পাচার করছে। সেই কারণেই কিন্তু তারা কিন্তু হচ্ছে এই তথ্য কিভাবে সে পাচার করছে, কেন পাচার করছে তার সঠিক জানা যায়নি, তদন্ত করে দেখা হচ্ছে। বেশ, প্রতারকভাবে এসে আমাদের গোপন তথ্য মুসলমান কি হিন্দু এরকম একটা জাতপাতের বিচার করে একটা বিভাজন তৈরি করতে চাচ্ছে। আমরা পাকিস্তান থেকে এসেছি, বাংলাদেশ থেকে এসেছি, আমাদের ভোটার কার্ড দেখি, আইডেন্টি কার্ড দেখি, আরও অনেক কিছু তথ্য চাচ্ছে। গোপনে তোমাদের এই দেবো ওই দেবো, দিদিমণি পাইটেছে, নানান রকম মিথ্যে প্রতারকভাবে আমার গোপন তথ্য পাচার করার জন্য বিজেপি সরকার আমাদের ভোটার লিস্টিতে নাম কেটে দেয়, আমাদের এনআরআইসিতে ফেলে দেয়, একটা সমস্যা তৈরি করে দেয়, আমাদের এখান থেকে বিতাড়িত করার জন্য গোপন তথ্য পাচার করার চক্রান্তে এসছে। ইমপেটাস রিসার্চ একটা বেসরকারি কোম্পানি, তার তরফ থেকে সুজাতা সানা বলে একটি মেয়ে, সে এসে এখানে আমাদের কাঁঠালবেড়িয়া অঞ্চলের বিভিন্ন বাড়িতে বাড়িতে গিয়ে মেয়েদেরকে বিভিন্নভাবে বিভ্রান্ত করছে। এই সমস্ত ডেটাবেস নিয়ে কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী, আমাদের রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী নাম করে তারা এই সংস্থা ইমপেটাস রিসার্চ সেই সমস্ত বাড়ির মেয়েদের কাছ থেকে বিভিন্ন ডেটাবেস তৈরি করছে, নিয়ে রাজ্য সরকারের কোনো অনুমতি নেই এবং জেলা শাসকদের কোনো অনুমতি নেই। সেইটা অত্যন্ত আমরা মনে করছি উদ্বেগজনক, সন্দেহজনক বলে মনে করছি। বিএলওর দায়িত্বে অঞ্চল সভাপতি, হাসনাবাদে বুথ লেভেল অফিসার নিয়োগে চর্চা। হাসনাবাদের 20 নম্বরে রমেশ চন্দ্র দাসকে বিএলও হিসেবে নিযুক্ত। ঘটনাচক্রে স্কুল শিক্ষক রমেশ চন্দ্র দাস অঞ্চল সভাপতিও। বিএলও রমেশ চন্দ্র অঞ্চল সভাপতি। অভিযোগ, বিজেপির বিএলও পদে নেতার নিয়োগে সরব বিরোধীরা। রমেশ চন্দ্র দাস হাসনাবাদ পঞ্চায়েতের অঞ্চল সভাপতি তৃণমূলের, তাকে নিয়োগ করা হয়েছে বিএলও হিসাবে। তৃণমূলদের জনসমর্থন নেই, এখন নিজেদের লোককে নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে ঢুকিয়ে নির্বাচনকে ম্যানিপুলেট করে জিততে চাইছে। কিন্তু এটা ভারতীয় জনতা পার্টির কর্মীরা সদা জাগ্রত আছে। নির্বাচন কমিশনের কাছে আমরা রিপোর্ট করেছি, অবিলম্বে ওকে বাদ দিয়ে ওখানে অন্য কোনো সরকারি চাকরি করা লোককে নিয়োগ করা হবে। খাতায় কলমে দলের পদে নেই দাবি রমেশ চন্দ্রর। এসআইআর কে কেন্দ্র করে প্রত্যেকটা বুথের জন্য নতুন করে বিএলও কে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। মূলত আমার দেখা, যারা ট্রেনিং দেখা সমস্ত স্কুল টিচারদেরকে এই অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। আমি একজন স্কুল শিক্ষক, সেই হিসেবে আমাকেও অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। সেই অ্যাপয়েন্টমেন্ট সরকারি নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক আমি সেই অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পরে আমি কাজ করছি। আর আমাকে নিয়ে যেটা অকারণে রাজনৈতিক রং লাগানোর চেষ্টা হচ্ছে, আজকে আমি আছি, কালকে আর একজনকে দলের দায়িত্ব দেওয়া দিতে পারে, সেক্ষেত্রে তো আর আমার বিএলওর কাজের কোনো অসুবিধা হওয়ার কথা না। আর আমি যখন এই কাজটা করার জন্য শপথ নিয়েছি, এখানে দলমত নির্বিশেষে সরকারি গাইডলাইন অনুযায়ী আমি কাজ করব। হাসনাবাদে বুথ লেভেল অফিসার নিয়োগে চর্চা, নির্বাচন কমিশন নিয়োগ করেছে দাবি বিধায়কের। বিএলও তো নির্বাচন তো পরবর্তীতে নির্বাচন কমিশনের ইনস্ট্রাকশনে হয়েছে, কারণ আগে তো বিএলও সবকে স্টপ করে দিয়েছিল, আগে তো আইসিডিএস কর্মীরা ছিল। হ্যাঁ,
এখন এটা তো করেছেন নির্বাচন কমিশনার, সেটা তো এর ব্যাপারে তো আমাদের কোনো হাত নেই। এটা নির্বাচন কমিশনার বা যারা নির্বাচন বিধি প্রণয়ন করে যারা এটাকে কার্যকারী করছে অফিসিয়াল দিক তারাই ভালো বলতে পারবে।